সুপ্রিয় দর্শক, উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি ইউনিটগুলিতেই আলুর চাহিদাকে ভিত্তি করে কিন্তু আজ আলুর দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠল। বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী এক সপ্তাহের মধ্যেই কিন্তু আলুর দাম আরও ব্যাপক পরিমাণে বাড়তে পারে। তার সবথেকে বড় কারণ হলো বৃষ্টিপাত, কেননা আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে কিন্তু আবারও নতুন করে ভয়ঙ্কর একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, যার ফলে একটানা 7 থেকে 10 দিন পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতে ভাসবে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ। অর্থাৎ অতি ভারী বৃষ্টিপাত এবং বন্যার পরিস্থিতি যদি তৈরি হয়ে যায় তবেই কিন্তু পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে আলুর দাম অগ্নিমূল্য হয়ে উঠবে, আর তার সম্ভাবনাই সব থেকে বেশি রয়েছে। তো দর্শক, চলুন এখন জেনে নেওয়া যাক আলুর চাহিদাকে ভিত্তি করে আজ পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় আলুর দাম কত টাকা রয়েছে, কোন কোন ইউনিটগুলিতে আজ আলুর দাম বেড়ে উঠল, পার্শ্ববর্তী রাজ্যগুলিতে আলুর চাহিদা কেমন লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব এই সমস্ত জায়গাতে বর্তমানে আলুর বাজারের পরিস্থিতি ঠিক কী রকম দেখা যাচ্ছে, তার সমস্ত তথ্যই কিন্তু আমরা তুলে ধরব এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আপনারা কোন জেলার আলুর বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথমে আলুর বাজার দর সম্পর্কিত যে কোনো খবরের আপডেট পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক বর্তমানে বাংলার বিভিন্ন জায়গায় জায়গায় আলুর দাম কম রয়েছে, যার ফলে ভয়ঙ্কর দুশ্চিন্তায় ভুগছেন আলু চাষি থেকে শুরু করে ব্যবসায়ীরা। 2025 সালে আদৌ আলুর দাম বাড়বে নাকি আরও কমে যাবে সেই চিন্তাতে অনেকেরই কিন্তু ঘুম উড়ে গিয়েছে। অনেকেই ঋণ ধার করে 2025 সালে আলু চাষ করেছিলেন, কিন্তু আলু চাষ করে যদি আলুতে লাভই না হয় তাহলে তারা কিভাবে ব্যাংকের ঋণ শোধ করবেন এবং কিভাবে নিজেদের সংসার চালাবেন, এই সব চিন্তাতেই কিন্তু চাষিরা বর্তমানে দুশ্চিন্তায় ভুগছেন। দিন যাচ্ছে আলু চাষ কিন্তু অত্যন্ত ব্যয়বহুল হয়ে উঠছে, তারই পাশাপাশি সার এবং বীজের ওপর কালোবাজারির ফলে চাষিদের পকেট থেকে কিন্তু বিপুল অঙ্কের টাকা বেরিয়ে যাচ্ছে। এর ফলে অনেক চাষিরাই কিন্তু দাবি জানাচ্ছেন তারা কিন্তু ভবিষ্যতে আলু চাষ ছেড়ে দিবেন। তো সুপ্রিয় দর্শক, আজ কোথায় কোথায় আলুর দাম কত টাকা রয়েছে চলুন জেনে নেওয়া যাক। আজ বাঁকুড়া জেলার কতুলপুরে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম কিন্তু রয়েছে 280 টাকা এবং এখানেই রেডি আলুর দাম গড় কোয়ালিটি হিসাবে রয়েছে 490 টাকা, আর এখানেই ডালা কোয়ালিটির আলুর দাম 625 টাকা রয়েছে। বদনগঞ্জ ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম কিন্তু আজ রয়েছে 300 টাকা, আর রেডির দাম গড় কোয়ালিটি হিসাবে রয়েছে 480 টাকা। হাওড়ার উদয় নারায়ণপুরে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম কিন্তু রয়েছে 340 টাকা, আর রেডির দাম ডালা কোয়ালিটি হিসাবে রয়েছে 640 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে জ্যোতি আলুর দাম কিন্তু রয়েছে 300 টাকা, আর রেডির দাম গড় কোয়ালিটি হিসাবে রয়েছে 500 টাকা। গোঘাটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে 290 টাকা, আর রেডির দাম এখানেই গড় কোয়ালিটি হিসাবে রয়েছে 480 টাকা। বর্ধমানের মেমারিতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম কিন্তু আজকের দিনে শোনা যাচ্ছে 330 টাকা, আর মেমারিতেই রেডি আলুর দাম ডালা কোয়ালিটি হিসাবে রয়েছে 650 টাকা। মেমারিতে চন্দ্রমুখী আলুর দাম কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে 640 টাকা। আটপাড়া ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে 310 টাকা। দশঘড়া ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে 340 টাকা। দেবীপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে 300 টাকা। শালবনী ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে 290 টাকা এবং শালবনীতে ডালা কোয়ালিটির আলুর দাম কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে 600 টাকা। সুপ্রিয় দর্শক, এই ছিল আলু সম্পর্কিত আজকের বাজারের সর্বশেষ আপডেট। এই রকমই আলুর বাজার দরের আপডেট জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।